الله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা পরিবেশটাকে যেরকম রাখা ওরকম রাখা এবং আমল করার তৌফিক দান করেন। আমরা কিন্তু সবাই বর্তমানে যারাই জমিনে বিরাজমান, যারা আসে নাই আসবে কিনা জানি না, যারা আমরা বর্তমানে জমিনে বিরাজমান অর্থাৎ আমরা যারা জীবিত জমিনে পা রাখতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, আর আল্লাহর হুকুমও এটাই, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো খুব মনোযোগ দিয়ে শোনো। হুকুমটা কিন্তু আল্লাহর, ফাস্তামিউ।
যে যার মুখাপেক্ষী যত হয় তার পিছ পিছ তত করে, মনে হয় বুঝাইতে পারি না। যে যার মুখাপেক্ষী যত, ঠিক না? আমরা তো 24 ঘন্টাই আল্লাহর মুহতাজ, ঠিক না? 24 ঘন্টা আমাদেরকে সেবা দেয় কে? যদি গ্রাম্য বাংলায় বলি তো 24 ঘন্টা কান নুন খাই, এক পয়সাও দেই? হ্যাঁ, দাম নাই নুনের। বিদায় আল্লাহর আদেশ, কিন্তু আমরা কিন্তু আল্লাহর মুহতাজ প্রত্যেকটা শ্বাসে শ্বাসে। আপনি জানেন না আপনি ডেলি নিঃশ্বাস কয়বার ছাড়েন কয়বার নেন? জানেন? যুবক জানেন? সারাদিনই তো ইন্টারনেট ঘাটে, দুনিয়াটাকে আনতে আনতে আঙ্গুলের মাথায় নিয়ে আসছে, তারপরও জানে না। ডেলি 80,000 বার আমরা শ্বাস নিই, 80,000 বার ছাড়ি, টানি 80,000 বার, ছাড়ি 80,000 বার। অক্সিজেন নেই 80,000 বার, দূষিত বানায়া ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ ফেরেশতাকে মেসেজ দেয় উত্রুক, খোলা রাখ, ওয়ালি আবদি আজাল। প্রত্যেকের সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোকে বলবো টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না, অফ। বিদায় আল্লাহর হুকুম মনোযোগ দিয়ে শোনো, ওই আল্লাহর হুকুম। যে হুকুম দিতে দেরি, বন্ধ করতে দেরি করবে না, কসম খোদা। এই জন্যই মনে হয় যমুনা গ্রুপের মালিক আমাদেরকে শিখায়া গেছিলেন, যদিও মিডিয়ার মাধ্যমে শিখাইছিলেন, পত্রিকায় লেখাটা উঠছিল, কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে নাই, যুবকদেরও কানে ঢোকে নাই। বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। 2020-এ যখন উনি করোনায় মারা যায়, এখনো নেটে আছে, সার্চ দিলে পাওয়া যাবে। বলছে আমি সুস্থতা চাই না, শুধু স্বাভাবিক শ্বাস নিতে চাই। ভেন্টিলেটারে ছিলেন, যে ভেন্টিলেটারে থাকে ও জানে শ্বাস নিতে কেমন কষ্ট, ছাড়তে কেমন কষ্ট। হায় হায় হায়। এই জন্য আল্লাহর আদেশ মনোযোগ দিয়ে শোনা, পরিবেশটাকে নিচুম রেখা শোনা। তো আমি কথা যেখান থেকে শুরু করছিলাম, আমরা কিন্তু যাত্রী, সবাই মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। পরিসমাপ্তির কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়স নির্ধারিত নাই, কোনো অবস্থা নির্ধারিত নাই, সুস্থ না অসুস্থ, কোনো অবস্থা নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই। সকালে যাবে না দুপুরে, না বিকালে, না সন্ধ্যায়, না রাত্রে, না দিনে, কোনো সময় নির্ধারিত নাই। কোনো বয়স নির্ধারিত নাই যে যুগ বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, পুরুষ থেকে যাবে নারী চলে যাবে, নারী থেকে যাবে পুরুষ চলে যাবে, এরকম কোনো নির্ধারিত নাই। ভালো মতে বোঝেন যুবক, তুমি কিন্তু যাত্রী।
ইচ্ছা করলে পরিসমাপ্তি এই মুহূর্ত ঘটায় দিতে পারে। এই জন্যই সূর্য বলতে বলতে ডুবছিল আজকে, যদিও লাউড স্পিকারে বলে নাই, বিদায় আমার বাংলার মানুষ শোনে নাই। লাউড স্পিকারে বললে মনে হয় শুনতো। সূর্য বলতে বলতে ডুবছে। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছিলেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে 1 সেকেন্ড সময় নিবে না। 1 সেকেন্ড শুধু হুকুম দিব, পেটে নিয়ে নিবে। সূর্য বলছে হতে পারে রাত্রে আল্লাহ রূপগঞ্জের জমিনকে হুকুম দিবে পেটে নিয়ে আনে। প্রমাণ নিবেন আমার কাছ থেকে? প্রথম সুনামির 3.5 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি উঠতে 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 সুনামি যেখানে আসছিল জাকার্তা, ইন্দোনেশিয়ার একটা এলাকা জাকার্তা, জাকার্তা 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার মনে উঠছিল যে এইখানের মাটিকে আল্লাহ হুকুম দিয়া দিছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদও একটা সুতার গাছ ছিল না। আল্লাহ নিজের ঘর বাঁচায় নিছেন, বাকি সব মাটির সাথে মিশায় দিছেন। আমরা কিন্তু যাত্রী, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমি মা বন্ধুদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসলাম আর গেলাম হবে না, আসলাম আর চলে গেলাম এটা হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, কসম খোদার প্রস্তুতি। এই জন্যই কোরআন বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তোকে অস্তিত্ব দিছি প্রস্তুতির জন্য। প্রস্তুতির জন্যই তোকে কুদরতি হাতে অস্তিত্ব। আমরা কুদরতি হাতের অস্তিত্ব, সব কিছু 2 অক্ষরে অস্তিত্ব। সমগ্র সৃষ্টি আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন। 6 আইয়াম কোরআনে আছে। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। না মনে হয় 10 মাস ছিলেন না, হুজুর মনে হয় ছিল না, উনিও সভাপতি হিসাবে মনে হয় ছিল না। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। যে কোন বললে কান, কোন বললে কান বুঝেন, আবার কান বুঝেন না। তৈরি বলতে দেরি, হইতে দেরি হয় না। উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। হায় হায়, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিচ্ছেন। কিন্তু যুক্তি বলে যে নূরের তৈরি ও সবচেয়ে সুন্দর হওয়ার কথা, যে আগুনের তৈরি ও সবচেয়ে বেশি সুন্দর হওয়ার কথা, যে পিওর পানি দিয়ে তৈরি ও সবচেয়ে সুন্দর হওয়ার কথা। কিন্তু সবচেয়ে সুন্দর হইল বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরিটা, আমি আর আপনি। কিন্তু সুন্দর হবে ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, সমগ্র সৃষ্টি পিওর পানি দিয়ে তৈরি। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই। কোরআন পড়তেছি তো হুজুর, হাফেজ নাই কেউ পিছে। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই,
সব পিওর পানি দিয়ে তৈরি করছি। আর আপনাকে আমাকে মিম্মা ইম্মাহিন, সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি। আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছি, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি। যদিও মানুষের যুক্তিতে বলে নূরের টানা সবচেয়ে গঠন সুন্দর হওয়ার কথা ছিল, আগুনের টার গঠন সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। পিওর পানি দিয়ে যেটা বানাইছেন ওটার গঠন সুন্দর হওয়ার কথা ছিল। আল্লাহ বলে না, তোর গঠন সবচেয়ে সুন্দর। এই জন্যই তো কসম খায়া বলছেন, যুক্তিকে, মানুষের যুক্তিকে বুঝানোর জন্য কসম খাইছেন। তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর গঠন সুন্দর, সবচেয়ে সুন্দর। নাইলে ফুল লয়া পিস পিস ঘুরবো কি লেগা? ঘোরে না, ঘোরে না, হ্যাঁ, খালি ফুল না, আবার হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলিজাটা দিয়ে দিতে। আজ পর্যন্ত কোনো ডাক্তার বলে নাই কলিজা বুনা করে দিলে তুই বেঁচে যাবি। যদি বলতো না, কোন দিন জানি কে ভুলছুল লিখে দিব আর ওরাও ফাইরা বাড়ি করে বুনা করা শুরু করবো। তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ, ঠিক না? আই ডট ডট ইউ বোঝো না? বোঝে, ফিডার তো খায় না, ঠিক না? তারপরও প্রত্যেক বছর চেক খায়। একটাও তো নেই সাকসেস হয়েছে বলে মনে হয় না, চেহারাই পায় না। আমার চশমা কিন্তু দুইটা, একটা না। একটা দেখা যাইতেছে, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে কইতে পারি চেক কয়বার খাইছে। আমার লগে তাফালিং করো না, কয়ে দেবো সপ্তাহের সামনে। আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে তোকে সুন্দর গঠন দিছে। এই জন্যই তো কতজনে কয় ওড়না পেঁচা ঝুলা যামো, যাওয়ার সময় তোর নামটা লেখা যাবো। আছে হেনে, আছে হেনে, আছে চেহারায় কয় আছে, সামনে না থাকলেও পিছে আছে। আমি দেখতেছি গলা উঁচা করে উঠাইতেছে চেহারা দেখানোর লেগে। যদি হুজুর বোঝে কিনা। হুজুর কিন্তু হুজুর না, খাজুর। সারা দুনিয়া ঘুরা পড়ে আনাইছে। আল্লাহ বলে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছে তোকে। তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দিই নাই, তোর চেয়ে সুন্দর রূপ কাউকে দিই নাই। শুধু এইখানেই শেষ না, দুনিয়ার আধিপত্যটাও কাউকে দিই নাই, তোর হাতেই দিয়া দিছে। দুনিয়ার আধিপত্য কার কাছে? এরা বিশ্বাস করে না মনে হয়। কার কাছে? দুনিয়ার মালিক কে? মানুষকে মালিক বানায় দিছে আল্লাহ। নাইলে দলিল লয়ে ঘোরেন কি লেগা? কি দলিল লয়ে ঘোরেন না? ঘোরেন না, কোর্টে যে কেস করেন কেন? বাড়ির বিরুদ্ধে করে না? করে না? হ্যাঁ, আল্লাহ বলে দুনিয়ার আধিপত্য তোরে উঠাইয়া দিয়া দিলাম। শুধু দুনিয়া দিনে আখেরাত দিয়া দিছে। হায় হায় হায়, 24 ঘন্টা। এই জন্যই 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করেন, 24 ঘন্টা সুরক্ষা দেন। আমাদের কি একমাত্র ভোগ অধিকার দিছে, কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই। যদিও নাকি গরু খায়, কিন্তু গরু নিজের জন্য খায় না। আমরা গোশ খাই, এই জন্য খাই।
আমরা দুধ খাই এই জন্য খায়, বানাই এই জন্য খায়, আমরা ওর প্রত্যেকটা জিনিস আমাদের কাজে লাগাই এই জন্য ও খায়, নাইলে ওকে আল্লাহ খাইতে দিতেন না। বহু অধিকার দিছেন, পুরস্কারও আল্লাহ আমাদেরকেই দিবে, আর কাউকে দিবে না। প্রতিদান যেটাকে বলে প্রতিদান, জানি না এখানে পাগড়ি সাগড়ি দিছে কিনা। হাফেজ করে পাগড়ি দেয় না? পাগড়ি দিছেন? হ্যাঁ, গত বছর দিছেন, ঠিক না? জানেন হাফেজরে আল্লাহ কি দিব? জান্নাতের ভিতরে একটা শহর দিব আলাদা। ওই শহরটা হবে একটা লেকের পারে। লেক চিনেন? কই আছে? আপনি ওটা তো নদী। হাতির ঝিল গেলে পাইবেন, হাতির ঝিল, ওটারই লেক বলে। ঝিল মানে লেক। অথবা পাবেন গুলশান লেক আছে, ওই লেকের পাড়ে একটা শহর দিবে হাফেজকে। ওই শহর, লেকটার নাম হইল রাইয়ান। ওই শহরটা বানাবে আল্লাহ এক বিশেষ পাথর দিয়া, যেটা হাদিসের ভাষায় বলে মারজান। ওই শহরে ঢুকতে 70,000 গেট থাকবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। যেই গেটে হাফেজ যাবে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট অতিক্রম করা যখন শহরে ঢুকবে, তো 490 কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। শুধু গার্ড অব অনার দিবে না, প্রত্যেক ফেরেশতা ওকে প্রটোকল উপহার দিবে। প্রত্যেক ফেরেশতা উপহার দেওয়ার সময় চিৎকার দিবে, হাদা কিরামাতান লিল কোরআন। এটা কোরআনকে সুরক্ষিত করার জন্য তোকে দেওয়া হলো। একবার দিবে না, যতবার ঢুকবে আর যতবার বাহির হবে। না, হাফেজকে ওইটা অবকাশ কাটানোর জন্য দিবে আল্লাহ। আছে না, রূপগঞ্জেও কিছু বাড়ি মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু কেউ থাকে না, মাঝে মাঝে আসে। মনে হয় বোঝে না, বুঝে নাই? দেখামো দু চারটা, থাকে না কেউ, শুধু কেয়ারটেকার থাকে। ওনারা মাঝে মাঝে এখানে অবকাশ ছুটির দিনে মাঝে মাঝে আসে। ঠিক হাফেজও যাবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবাও যখন দেখতে যাবে, তো মা বাবাকেও 490 কোটি ফেরেশতা সালাম দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন। হুজুররা মানবো কিনা জানি না, হাফেজ ছিলেন না ছিলেন না? যদি হাফেজ না থাকতেন তো আল্লাহ রসুলের সাথে রমজানে দাওয়াত করতেন কি করে? কিন্তু ওনাকে তো আল্লাহ ছোট একটা কামড়ও দিবে না। উনি তো জান্নাতে যাবে না, যাবে না? না, হুজুররা কি কয় দেখেন, আমি ভুল কইতেছি কিনা? উনি তো জান্নাতে যাবে না, ওনার জন্য তো জান্নাত নাই। উনি আজকেও আমাদের সেবা করতেছেন, কালকেও আমাদের সেবা করবেন। উনি সেবক, ওনার জন্য কোনো প্রতিদান নাই। আসল কথায় চলে যায়, লম্বা করতে চাইতেছি না। যদি বুঝে আসে তো অল্প কথাই যথেষ্ট হবে, ওয়াজ বেশি শুনতে হয় না। দিলে যদি অল্প গাথে তো যথেষ্ট হয়, যদি দিলে গাথে। প্রমাণ দেওয়া যাবে কিতানার রহমতুল্লাহ আলাইহি, যদিও বর্তমানে অলিদের প্রথম সারির একজন, কিন্তু উনি কোনো আলেম ছিলেন না। উনি মৌলানা মুফতি মুহাদ্দিস ছিলেন না, উনি তো একজন শাসক ছিলেন। শাসক
যেমন আমাদের রাজা বীর বিক্রম বিক্রমপুরের শাসক ছিলেন। বিক্রমপুর মাত্র দুইটা থানার নাম, শ্রীনগর আর লৌহজং। যদিও পুরা মুন্সিগঞ্জে বিক্রমপুর বলে, বিক্রমপুর অনলি দুই থানা, শ্রীনগর আর লৌহজং, এই দুটেই হলো থানা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ শাসক ছিলেন। রাত্রে ঘুম ভেঙে গেছে কার জানি পায়ের আওয়াজে, তো তাকায় দেখতেছেন ওনার রাজপ্রাসাদের ছাদের উপরে কে জানি হাঁটতেছে, এত জোরে হাঁটতেছে মনে হয় আওয়াজটা ওনার মাথায় লাগতেছে। তো ঘুমের থেকে ওইটা ডাইকা নিয়ে আসছে, নিচে আয়। জিজ্ঞেস করছে এত গভীর রাত্রে ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। কি খুঁজতে খুঁজতে চলে আসছি ছাদে। পাগল নাকি? উঠ ছাদে পাবি কোথেকে? আমি পাগল হলে আপনিও পাগল। তুই যে পাগল এটার তো প্রমাণ দিলাম, ছাদে উঠে আসবে কি করে, সিঁড়ি বাইব কি করে? আমি পাগল এটার প্রমাণ কি? আমি যদি ছাদে উঠ না পাই তো আপনার রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? যুবক বোঝো, জীবন চেঞ্জ। এই জন্য ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন, যুবকের কাহিনী লেখছে। যুবক সারাদিন উপরে তাকায়, সবাই জিজ্ঞেস করে একটু পরপর উপরে কি তাকাস? জান্নাত তো দেখি, জামু কবে? সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। ঘরওয়ালারা বুঝেইছে এত বেশি করিস না, পাগল হয়ে যাবে। কে কার কথা শুনে? বন্ধুরা বুঝেইছে, পাড়া প্রতিবেশী বুঝেইছে। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই? জান্নাতের একটা বিশেষ হুরের নাম আইনা। হ্যাঁ, হুরেরও কোয়ালিটি আছে। বিশেষ এক হুরের নাম হইল আইনা। দৌড়াইতেছে আর বলতেছে ওই কোথায়? তো সবাই বলতেছে তার ছিঁড়ছে। তো দাঁড়ায়া বলতেছে তার ছিঁড়ে নাই, শুনবি? তো বন্ধু বান্ধব ঘরালা প্রতিবেশীরা একত্রিত হয়ে গেছে, বসে ফজরের পরে একটু ঘুম আসছিল। জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে ভরা। জান্নাতের গাছ কিন্তু কাঠের না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই 8 প্রকার গাছে ফল ধরবে, 8 প্রকার গাছেই ফুল ধরবে। বলছে দেখলাম ঝর্ণা, মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়ে সম্ভব না। কাছে যখন গেলাম তো সবাই বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আইনা কে? বললো আমরা কোথায়? ওটা তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম, দ্বিতীয় বাগানে ঢুকলাম, ঝর্ণা পাইলাম, ওইখানেও দেখলাম মেয়েরা পানি ভরতেছে। বলে প্রথম মেয়েদের কাছে যখন গেলাম ঠিক প্রথমের মতোই বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে। বলে দৌড়াইতে শুরু করলাম, তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম মুক্তা খচিত এক ঘর, গেইটে একজন দাঁড়ানো আছে মেয়ে, 2 দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। চুলগুলা 120 ফিট লম্বা, ও 120 ফিট লম্বা, নূরের লেহেঙ্গা পরা, নূরের সুতার থেকে কাপড়, ওটা দিয়া লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। ভাবলাম এটাই হব। জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। হায় হায় হায়, যার রূপের বর্ণনা
এই তিন গ্রুপের চেয়েও কোটি কোটি না অবর্ণনীয় গুণ সুন্দরী। বলে মনকে আর ধরে রাখতে পারলাম না, বমলাম ঝাঁপ দিয়া যে ধরি, কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে। রাস্তায় দেখা আসছো না, পানি ভরতেছে, তোমার ইফতারের প্রস্তুতি চলতেছে, আজকে সন্ধ্যায় ইফতার তোমার আমার কাছে হবে। বইলা একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। বাস্তবিক সত্য এটাই। যাত্রী আমরা, যে কোনো সময় পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই আমাদেরকে এত কিছু, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব, সব কিছু প্রস্তুতির জন্য। এমনকি 24 ঘন্টা সেবাও প্রস্তুতির জন্য, ভোগ অধিকার প্রস্তুতির জন্য, 24 ঘন্টা সুরক্ষা প্রস্তুতির জন্য, বিনিময়ে রাখছেন আমাদের প্রস্তুতির জন্য, যেন আমরা প্রস্তুতি নেই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, জান্নাত যদি আমার উম্মত চিনে, যারা চিনবে, হায় হায় উতলুবিল জান্নাত জাহাদাকুম, ও তো জানের বিনিময়েও জান্নাত নিতে চাবে, সারা দুনিয়ার বিনিময়ে চাবে জান্নাত নিতে। ও জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। আরেক হাদিসে বলছে লা ইয়ানাম তালিবুহা, ওর তো ঘুমই উড়ে যাবে, ও তো ঘুমাইতে পারবে না। কেননা প্রতিদানে তো আল্লাহ জান্নাত দিবে, এই উম্মতকে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ অঙ্গীকার দিছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনবো জান্নাত দিয়া। সুবহানাল্লাহ। চিনেন জান্নাত? এখানে তো বেশিরভাগই সাধারণ মানুষ, বেশিরভাগ শ্রম পেশার মানুষ, অথবা মধ্যবিত্ত মানুষ, ঠিক না? রাগ হয়ে গেলেন? কোটিপতি বললাম না দেখা, হাজার হাজার কোটি টাকার মালিক বললাম না দেখা। ও মেরে দোস্ত, কি পায়া জান্নাত ভুলা গেল? আমি যুবকদেরকে বলি, কি পায়া জান্নাত ভুলা গেল? একজনের হাতেও তো একটা আইফোন নাই। আছে আইফোন? আইফোন 15 ভুলে গেল। আছে একটা মার্সিডিজ গাড়ি? আছে রূপগঞ্জটা আমেরিকার মতো উন্নত? তো শিল্প এলাকা, উন্নত হলে তো শিল্পপতিরা উন্নত, আর কেউ তো উন্নত না। সবাইকে তো কাম করেই খাইতে হয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? কিছু পাইলে না মানুষ কিছু হারায় দেয়। যার 4টা সন্তান আছে, একটা মারা গেলে সে মনকে বুঝ দিতে পারে যে 3টা তো আছে। যার আসি একটা, ওটা যদি হারায় দেয় সে মনকে কিভাবে বুঝ দিবে? আমরা যদি দুনিয়ার কিছু পাইতাম, সেমন গুলশানের মতো উন্নতি পাইতাম, বনানীর মতো নাগরিক সুবিধা পাইতাম, কি রূপগঞ্জের মানুষ কি গুলশানের মতো নাগরিক সুবিধা পায়? না ধানমন্ডির মতো, না বাড়িদারার মতো, না বনানীর মতো, না উত্তরার মতো নাগরিক সুবিধা তো ওরা পায়। আমরা তো কিছুই পেলাম না। রাগ হয়ে যাবেন? প্রতি মাসে কয়বার বিরিয়ানি পান? রাগ হয় না, পায়ে হাত রাখে। প্রতি মাসে কয়বার বিরিয়ানি জোটে? ঘরে কয়বার বিরিয়ানি পাক হয়? ছোটবেলার কথা বলবো, বলেন। পাকিস্তানিদের সাথে আমাদের বিরোধ এই জন্যই হয়েছিল। ওরা বলতো তোরা বাঙালি,
সপ্তাহে একদিনও তোরা পোলাও গোস খাইতে পারস না। জান জান আমাকে পূর্বপুরুষরা মরে গেছে, ওই কাহিনী এখন আর কেউ আপনাকে শোনাবে না, আমি শোনায় দিলাম। এই ছোট ছোট কথার থেকে বিরোধ বাড়তে 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 বাংলাদেশ। রাগ হয়েন না, আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কি পায় জান্নাত হারায় দিলাম, হাত ভুলে গেলাম। প্রস্তুতি তো নেওয়ার জন্য আপনাকে আমাকে যাত্রী বানাইলেন, যে তুমি যাত্রী, যাত্রা তোমার জান্নাত থেকে গন্তব্য তোমার জান্নাত। শিশুর পিতা তো শিশুর বুকেই লুকায়, পিঠেই লুকায় থাকে। শিশুর পিতা তো শিশুর অন্তরেই লুকায় থাকে, ঠিক না? আমরাও তো আদম আলাইহিস সালামের অন্তরেই জান্নাতে লুকায় ছিলাম। জান্নাত থেকে তো আমাদের যাত্রা, জান্নাত তো আমাদের গন্তব্য। আমরা তো যাত্রী, প্রস্তুতি তো উদ্দেশ্য। তারপরেই তো বললো কিনবো, বিনিময়ে নারীকেও জান্নাত দিব, পুরুষকেও দিব, যুবককেও দিব, বৃদ্ধকেও দিব, প্রত্যেককে আমি জান্নাত দিয়া কিনবো। ওই জান্নাত সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। হায় হায়, যদি শুইনা বলতেন তাইলে আমিও মানার পক্ষে ছিলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা আয়েশা বলছেন, যদি অন্য নবীদের মতো উম্মতকে শুনাইতেন তাইলে হয়তো আমিও বলতাম, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চোখে দেখা আয়েশা বলছেন। মেরাজের রাত্রে জান্নাত দেখেন না? আয়েশা বলেন না, ওমর তোমার বাড়িটা দেখাস, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, রোডের এই পারে আমি, ওই পারে তুমি, বারিন্দায় দাঁড়াইলে তোমাকে দেখবো, ফাতেমাকে দেখবো, তোমরা দাঁড়াইলে আমাকে দেখবে। আলী যেখানে গেছি ওইখানে জিজ্ঞাসা করছে জান্নাত আলী কবে আসবে। জুবায়ের জিজ্ঞাসা করছে জুবায়ের কবে আসবে। হ্যাঁ হ্যাঁ, হারিস বিন নোমান, জান্নাতে তোর কোরআন পড়ার আওয়াজ শুনে আসছি। তুই দুনিয়ায় তাহাজ্জুদে কোরআন পড়িস আর জান্নাতে লাউড স্পিকার ছেড়া দেওয়া হয়। জান্নাতে যারা বর্তমানে আছে খাদেম খুদ্দাম, সবাই তোর কোরআন শুনে। বেলাল তোমার পায়ের আওয়াজ তো আমার আগে আগে হইতেছিল। চোখে দেখা আয়েশা জান্নাত বলছে। দুনিয়ার এই ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি, যার মাটি হবে মুস্ক, যার গাছ হবে পিওর জাফরান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, তালা 1 ইট তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নামায় দেবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছে দিবে। হায় হায় হায়, ওই জান্নাত, ওই জান্নাত। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। দুনিয়ার আইটেম শুরু হয় 1-এর থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000-এর নিচে নামবে না, উপরে যাবে। বুপের ভিতরে খাওয়ানো হবে 24 ঘন্টা রেডি। হায় হায়, পেশাব নাই, পায়খানা নাই। ওরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? হায়, আগামীতে আমাকেও অ্যালকোহলের বক্স নিয়ে আসতে হবে, বোতলে বইরা নিয়ে আইসা দেখাইতে হবে, মুখা খুলমু 2 মিনিটে হাওয়া। ঠিক 1 লোকমা জান্নাতে খায় আরেক লোকমার জন্য হাঁ করবে, আগেরটা সুঘ্রাণ হয়ে উড়া বাহির হয়ে যাবে। এইভাবে 70,000 প্লেট খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে,
সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজও যুবক ছিল, নাইলে আল্লাহ রসুল কেন বললেন নুসিরতু বিশাবাব, আমাকে আল্লাহ সবচেয়ে বেশি সাহায্য করছে যুবকদেরকে দিয়া। আজকে তো আমি দেখতেছি ওদের যৌবন মাটিতে মিশতেছে দুই কারণে। রাগ হয়ে যাবা বলবো, দুই কারণে ওদের যৌবন মাটিতে মিশতেছে। আল্লাহ জানে বাসর রাত্রে উইকেট পড়া যায় কিনা, মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোথেকে বুঝবো। বাসর রাত্রে উইকেট পড়া যাওয়া বোঝো? হইতে পারে, যদিও বাসর রাত্রে পড়লো না, 2-3 বছরে পড়ে যাবে। প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ হাদিস দিয়া প্রমাণ দিব। ওরা তো দুই কারণে, দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। একটা হলো মাদক। কি আমার কথা মানো, রব্বে কাবার কসম, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ। আমার টাকা দিয়ে টেস্ট করাবো, ছোঁয়ার আগে ছোঁয়ার পরে 1 সপ্তাহ মাদক ছুঁয়া দেখো, তোমার যৌবন শেষ। মাদক ছুঁলেও যৌবন চলে যায়, ক্যারি করলেও যৌবন চলে যায়, বেচলেও যৌবন চলে যায়। যারা ব্যবসা করে ওদেরটা তো যাই যায়। মাদকের সাথে 100% আল্লাহ লানত। কি আমার এই কথা লেখা নেই, কেউ যদি প্রমাণ করতে চায় আমি দুনিয়ার বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেবো ওরে, যে মাদকের ব্যবসা করে ওর যৌবন নাই। চ্যালেঞ্জ ওর সাথে আমার না। স্বাভাবিক যৌবন যেটাকে বলে ওটা অন্যায় থাকবে না। এক তো যুবকরা আজকে যৌবন মাটিতে মিশায়া দিতেছে মাদক দিয়া, আরেকটা হলো ইন্টারনেট দিয়া। সারাদিন ইন্টারনেটে দেখতে থাকে, অর্থকি নর্তকী সর্তকী, গায়িকা সায়িকা নায়িকা, মডেল সডেল, 2টা 3টা 4টা মিলা কোনায় কোনায় বয়া বয়া দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কেমন। আর গরম হইতে দেরি হয় না, ঠিক না? সাথে সাথে হিট। ঠান্ডা হইব কেমনে, হাতও তো ঢোকে না, কই আছে এটাও জানে না, তো সবাই মিলা মোবাইলে টাচ করে চুমা দেয়। ডেলি এরকম 10 বার করলে তোমার যৌবন কোত্থেকে থাকবে? থাকবে না, যুবক থাকবে না। আমার কথা লিখা রাখো, বিশ্বাস না হয় কোনো ভালো শিক্ষিত ডাক্তারের কাছে চলে যাও। চলে তো গেল ডাক্তার, ধরে রাখা দরকার ছিল, চলে না গেছে, মনেই তো আসছিল না, ভয় দিতাম। ও জিজ্ঞেস করলে আমার কথা একমত হবে, বলবে হুজুর বড় গভীরের কথা বলছে, যেটা ডাক্তারি বিদ্যার অনেক গভীরের জিনিস। তোমার যৌবন শেষ, দুই জিনিস। হায় হায় ভুলা গেলা জান্নাত, এখানে যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে তো বেশি তাকাইলে গালিও দেয়, জুতাও দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় নেয়ামত বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। রাজত্ব দিবে, রাজত্ব, মুলকান কাবীরা, বড় রাজত্ব প্রত্যেককে দিবে। স্ত্রী আর স্বামীরটা মিলায়া একটা বানায় দিবে। কয় না ফ্ল্যাট কিনছিলাম 2টা, লোকজন বাসার বাড়ার কারণে 2টারে এক কইরা ফেলছি, তো স্বামীরটার স্ত্রীরটা মিলায়া কয়টা হবে? দুনিয়া একটা। আমার তো লোক সংখ্যা বেশি, এই জন্য 3টা মিলায়া একটা বানায় ফেলাইছি।
স্বামী স্ত্রীরটা মিলে দিবে কয়টা? ওদিকে 10 এদিকে 10, কত হইলো? এই দুনিয়ার 20 গুণ সমান। 10 গুণে হবে 2,40,000 মাইল। দুইটা মিলা হবে 4,80,000 মাইল। হায় হায় হায়, ওই জান্নাত দিয়া কিনবে। এই জন্যই আমার কথা শুরু ছিল, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই আমাদের পিছনে ব্যয়। এত কিছু যা শুনাইলাম 1 ঘন্টা, সব আম্মা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই 3 জন আল্লাহর রসুলের কি জান্নাতের স্ত্রী। খাবো আমরা, অলিমা খাবো, চিন্তা করেন না। হাসে খাবো। সর্বপ্রথম জান্নাতে দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালামকে। কে? 1,00,000 নবীর দাওয়াত যেদিন শেষ হবে, তারপরে খাওয়াবে আমাদের নবীজি। সবার দাওয়াতকে হার মানায় দিবে। আল্লাহ বলবে সবার খাওয়ানো শেষ, আমি প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবো, জীবন খাওয়াবো। কেমন হবে ওই দাওয়াত? প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি দেখবে আল্লাহ। বোঝেন রূপগঞ্জের মানুষ, বোঝেন আমার কথা। বংশ দেখবে না, কুলি দেখবে না, রং দেখবে না, ডং দেখবে না, সোসাইটি দেখবে না, সম্পর্ক দেখবে না। যদি দেখতো তাহলে আবু তালেবের ব্যাপারে ওলামা কোনোদিন বলার সুযোগ হতো না যে আবু তালেব জান্নাতে যাবে না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইছে। যতদিন বাঁচা থাকবো আর মক্কায় যাব, আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসে। তওয়াফ করতে গেলে ওনার কথা মনে ওঠে, কেন আমি চিনি ওনার বাড়িটা কোন জায়গায় ছিল, আমি চিনি উনি কোন জায়গায় জন্ম নিছে, আমি চিনি উনি মারা কোন জায়গায় গেছে। শুধু তওয়াফের জায়গা লম্বা বড় করার কারণে ওনার বাড়ি, ওনার জন্মের জায়গা, উনি যেখানে মৃত্যুবরণ করছেন, ওটা এখন তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। ওটার উপর দিয়ে মানুষ এখন তওয়াফ করে। এখনো আবু তালেব যেখানে শুয়ে আছে। চলেন, প্রস্তুতি নেই, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যিনি কবরস্থানে বসে কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা তোর কোনো আপনজন মারা গেছে? বলছে না। বলছে কোনো প্রয়োজন? বলছে তাও না। বলে তাহলে কবরস্থানে বসে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? বলছে যুবক বললে কি তোর বুঝে আসবে? বলছে বল বাবা। বলে আমি সচক্ষে দেখতেছি এই কবরের মানুষগুলো যখন উপরে ছিল, মাটির উপরে ছিল, জীবিত ছিল, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু বেশিরভাগ লোকে একবারও হাত উঠাইতো না। বলেন এখানে কার অভ্যাস আছে ডেলি একবার আল্লাহর কাছে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দিস? 1-2 জন ছাড়া তো কেউ নাই, এক যুবকও তো নাই। মা বোনরা আসে কিনা জানি না, যে ডেলি একবার হাত উঠায় বলে মালিক মাফ করা দেয় না। আল্লাহ রসুল তো বলছিল, এক সাহাবী বলতেছিল মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি, আল্লাহ আমার গুনাহ যতই বড় হোক না কেন, তোর মাগফিরাতের চাদর এর চেয়েও কোটি গুণ বড়। রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, মালিক আমার আমল তো নাই,
শুধু আমি তোর রহমতের আশা রাখি। আল্লাহ রসুল শুনে বলছে আরেকবার বল, আরেকবার বলছে, আরেকবার বল। যখন 3 বার কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ রসুল বলছে তোর পিছু সব গুনাহ মাফ, যা গুনাহ মাফ। আরে একবার বললেও তো হতো। আল্লাহ বলতেছে বেটা এই জন্য কাঁদতেছি, স্থানের মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, রব্বে কাবার কসম। এখন আল্লাহ ডাকতেছে হালমিম মুস্তাগফির, বুখারী শরীফের রিওয়ায়াত, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। ও রূপগঞ্জের নারী পুরুষ যুবক বৃদ্ধ, আমি চলে আসছি প্রথম আকাশে, আমি মাফ করার জন্য ডাকতেছি। দুনিয়ার সিস্টেম হলো আসামিকে খুঁজা বাহির করে, আমি আসামি খুঁজা বাহির করে শাস্তি দেওয়ার জন্য, জেল চরিবানার জন্য, হ্যান্ডকাপের জন্য, বেরির জন্য, ডান্ডা বেরির জন্য, ফাঁসির জন্য। আমি ডাকতেছি তোকে মাফ করার জন্য। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার মাফ করতে ভাল লাগে। তুই গুনাহ করা মজা পাস, আমি মাফ করা মজা পাই। তোর গুনাহ করা অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। এখন ডাকতেছে ইউহিব্বুল আফওয়া। আমি হাদিসের শব্দ দিতেছি, বানায় না। ইউহিব্বুল আফওয়া, আফুউন কারীমুন ইউহিব্বুল আফওয়া। ইন্নাল্লাহা আফুউন কারীম ইউহিব্বুল আফওয়া। আমি মাফ করা ভালোবাসি। আল্লাহ বলতেছিল একজনও তো হাত উঠাইতে দেখি না, হাত উঠাইতে দেখি নাই যতদিন দুনিয়ায় ছিল। এখন তো দেখতেছি বেটা কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, শুনেও যেন শোনেন না। 24 ঘন্টা মাপ চাইতেছে। আমরা যাত্রী, প্রস্তুতি দেখবেন, এই জন্যই আমাদেরকে সেবা। রাজি, প্রস্তুতি নিতে রাজি? চান জান্নাত চান না? কোরআনের ওই কথাই সত্য হলো, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছে এই উম্মতের সামনে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও উম্মতে মুহাম্মাদিন নারী, তুই সামান্য কাপড় চোপড় আর ফার্নিচার আর এই সামান্য কসমেটিক্স পাই রাজি হয়ে গেলি? যুবকদেরকে বলতেছে সামান্য ইন্টারনেট পাই রাজি হয়ে গেলি? একটা চায়না সেট পাই রাজি হয়ে গেলি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত তো সবচেয়ে উত্তম ছিল, জান্নাত তো সবচেয়ে উত্তম, আখিরাত তো চিরস্থায়ী। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে। আরে জোরে বলেন অতীত থেকে না, যদি মনের থেকে কইরা থাকেন গুনাহ মাফ। রব্বে কাবার কসম, তুমি এখন নিষ্পাপ। সামনে যদি 2টা কাম করতে পারো, প্রস্তুতি কমপ্লিট। পারবা? বলবো পারবা? ডেলি যখন ঘুমাইতে যাবা, বিছনায় বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায় বলো, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। মাপ চায় ঘুমাইলাম এই শব্দ বলতে পারো, অথবা তওবা করে ঘুমাইলাম এই শব্দ বলতে পারো। ইচ্ছা তোমার যেটাই বলো। পারবে? ভুল হবে না তো? ভুলা যাবেন না তো? হ্যাঁ, ভুলেন না, কন্টিনিউ করতে থাকেন, বেশি দিন যাবে না ইনশাআল্লাহ। আমি তো আশা রাখি 6 মাসও যাবে না, আপনি আমাকে খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন। শুধু মনের কথাটা বলার জন্য খুঁজবেন,
যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আল্লাহ দেখাবে আপনাকে, আপনাকে সান্ত্বনা দিবে। এমন জিনিস দেখবেন আপনি মনে মনে খুশি হয়ে ডাকবেন, খুঁজবেন, হুজুর খবরটা শুনাইলে মনটা শান্ত হবে। আমরা পাই দেখা, নাইলে আমি আপনাদেরকে এত জোর দিয়ে বলতাম না, আমি অহংকার করে বলতেছি না। কারণ আমি যাব এখান থেকে, আমি ফজর পড়াই, ফজর নামাজ পড়াই, তারপরে আমি ঘুমাই। আমার এটাই রুটিন। আজকেও আমি ফজর পড়াইতেছিলাম, দেখতেছি একটা ছেলে বসে আছে ইয়াং, আমি দীর্ঘ 1 ঘন্টা পড়াইছি। ও বসেই ছিল দূরে, উঠে আসার পরে দেখারি কানতে কানতে বলতেছে, হুজুর রাত্রে দেখার মন মানে না, আপনার কাছে ছুটে চলে আসছে। ওর মন ভরছে কি, আমার মন আরো বেশি ভরা গেছে। মালিক, আমার এই সমস্ত যুবকরা যদি এটাতে অভ্যস্ত হতো, আমি যদি এই যুবকদেরকে অভ্যস্ত বানাইতে পারতাম, ওরা সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল না। মা বোনদেরকে যদি অভ্যস্ত বানাইতে পারতাম, আমার সমাজের এই পুরুষদেরকে যদি অভ্যস্ত বানাইতে পারতাম, সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় না, আমার বিষয় ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলো কিনা। হইতে তো পারে একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগ তো আর হাতে থাকবে না, ওই দিন তো মাপ চাইলেও কাজে দিবে না। পারবা যুবক, পারবা? পারবা? বলার ইচ্ছা ছিল না, তারপরে যদি যুবক উৎসাহী হয়, এই জন্যই বললাম আপনাদের 1 টাকা দিয়ে যদি উপকার হয়, আমি লম্বা দিতে বলবো না, 1 টাকা হলে উপকার করে ঠিকানের জন্য। কালকে দেখবেন 1 টাকা কত বড় হয়ে আপনার সামনে দাঁড়ায়। এই জন্য ছেলেরা যাবে, আপনারা কেউ খালি হাতে যাবেন না, 1 টাকা হলে দিবেন। কই ছেলেরা কই? ও এরা এখানে বসে